নমস্কার আমার সকল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাই আর দই সহযোগে অশোক ফুল খেতে বলেন মুনি। ওই দিন অন্ন না খাওয়ার নির্দেশ দেন তিনি। বলেন যে তাহলেই সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সেই সময় থেকে এভাবেই শুরু হয়েছিল অশোক ষষ্ঠীর ব্রত। চলুন জেনে নিই পুজোর উপকরণ কি কি। 6টি অশোক ফুলের কুঁড়ি, মুগ কলাই ও দই বা কাঁঠালি কলা সংগ্রহ করতে হয়, লাল ফুল, বেলপাতা, মিষ্টি। চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে স্ত্রী লোকেরা অশোক ষষ্ঠী ব্রত পুজো করবে। তারপর প্রত্যেকে 6টি মুগ কড়াই ও 6টি অশোক ফুলের কুঁড়ি দই মাখিয়ে খাবে। ওই দিন ভাত খাওয়া নিষেধ, লুচি পরোটা খেতে পারেন, ফলমূলও খাওয়া যেতে পারে। অশোক ষষ্ঠী 2024 পূর্ণাঙ্গ সময়সূচি 14 এপ্রিল 2024 পয়লা বৈশাখ রবিবার। তিথি শুরু 13 এপ্রিল 2024, 30 চৈত্র 1431 শনিবার বিকেল 4:12 পর থেকে। আর তিথি সমাপ্ত 14 এপ্রিল 2024 পয়লা বৈশাখ 1431 রবিবার দুপুর 3:48। সন্তানের মঙ্গল কামনায় অবশ্যই শুনুন অশোক ষষ্ঠী ব্রত কথা। প্রাচীনকালে অশোক বনে বাস করতেন এক ঋষি। তিনি একদিন অশোক গাছের তলায় একটি শিশু কন্যাকে কাঁদতে দেখেন। সেই শিশু কন্যাটিকে তিনি পরে কুটিরে নিয়ে আসেন এবং তাকে লালন পালনের দায়িত্ব নেন। শিশু কন্যাটি বড় হতে থাকে। অশোক গাছের নিচে তিনি তাকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তার নাম রাখেন তিনি অশোকা। মুনির মেয়েটি ছিলেন অপরূপ সুন্দরী। মুনি একসময় চিন্তা করেন যে ভালো পাত্র দেখে মেয়েটিকে পাত্রস্থ করে বিবাহ দিতে হবে। কিন্তু বহু চেষ্টা করেও তিনি উপযুক্ত পাত্র না পেয়ে খুব বিরক্ত হয়ে গেছিলেন। একদিন তিনি ঠিক করেন যে আগামীকাল সকালবেলায় দরজা খুলে প্রথম যার মুখ দেখবেন তার সঙ্গেই তিনি তার মেয়ের বিবাহ দেবেন। পরদিন দরজা খুলে তিনি দেখতে পেয়েছিলেন এক সুদর্শন যুবককে। জিজ্ঞেস করে জানতে পারেন যে সে এক রাজপুত্র এবং তাকে খুব পছন্দ হয় মুনির। রাজপুত্র অশোকার রূপে মুগ্ধ হয় এবং তাহাকে বিবাহ করতে সম্মত হয়। মুনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় তাহার আঁচলে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দেন। সেই সঙ্গে বলে দেন যে চৈত্র মাসে শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে খেতে। ওই দিন তিনি অন্ন না খাওয়ার আদেশ দেন এবং শ্বশুরবাড়ি যাওয়ার সময় রাস্তার দুধারে অশোক বীজগুলি ছড়িয়ে দিতে দিতে সে যেন যায়। পরে যদি কোনো দিন সে কোনো বিপদে পড়ে তাহলে ওই অশোক গাছের সারি বরাবর সে কুটিরে ফিরে আসতে পারবে। তার জন্য তিনি এই ব্যবস্থার কথা বলেছিলেন। অশোকা কুটির থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে অশোক ফুলের বীজগুলি ছড়িয়ে দিতে দিতে পৌঁছান শ্বশুরবাড়ি। এরপর তাকে সবাই বরণ করে ঘরে তোলে। দেখতে দেখতে বহু বছর কেটে যায়। অশোকার 7 পুত্র এবং এক কন্যা সন্তান হয়। সে বিবাহ দেয় তাদের। এদিকে তাহার শ্বশুর শাশুড়িও মারা যান। এক চৈত্র মাসের শুক্লপক্ষে সন্ধেবেলায় অশোকা পুত্রবধূদের ডেকে বলেন, আজ অশোক ষষ্ঠী, আজ আমি অন্ন মুখে দেব না। শাশুড়ির আদেশ মতো বৌমারা অশোকার জন্য মুগ কলাই রাঁধতে থাকে। কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যেই থেকে যায়। সেই খাবার খেয়েই অশোকার জীবনে নেমে আসে ঘোর সর্বনাশ। তার স্বামী, পুত্র এবং পুত্রবধূরা, মেয়ে, জামাই, পরিবারের সমস্ত লোকেরা মারা যায়। অশোকা কাঁদতে কাঁদতে মুনির আশ্রমে ফিরে আসে। অশোক গাছের সারিগুলি দেখে সে রাস্তা চিনতে পারে। ততদিনে গাছগুলিও বিশাল বড় বড় হয়ে গেছে।
মেয়ের কষ্টের কথা শুনে মুনি ধ্যানযোগে জানতে পারেন যে মুগ কলাইয়ের ভিতর কোনোভাবে ধান থাকার জন্য এই বিপত্তি হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল দিয়ে দেন অশোকাকে। বলেন যে এই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে সকালে বেঁচে উঠবে। অশোকা বাবার কথা মতো তাই করে এবং সকলে প্রাণ ফিরে পায়। অশোক ষষ্ঠী ব্রতের ফল। এই ব্রত পালন করলে সন্তানরা দীর্ঘজীবী হয় এবং কঠিন রোগ থেকে মুক্তি পায়। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জয় মা ষষ্ঠী বলে নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থেকো। ততক্ষণে টাটা।